সারা বছরের জন্য টমেটো কিভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায় সেই ভিডিওটা আজকে দেখাবো। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। এইখানে দেখুন 10 কেজি পরিমাণ টমেটো আছে। এখান থেকে 2 কেজি টমেটো সংরক্ষণ করে দেখাবো কিভাবে ডিপ ফ্রিজে সারা বছরের জন্য আপনি রান্নার জন্য ফ্রোজেন করতে পারবেন। কেটে কিভাবে সংরক্ষণ করা যায় সেই পদ্ধতিটা খুব সহজে দেখাচ্ছি। আশা করছি অনেকের কাছে অনেক অনেক উপকারে আসবে আজকের এই ভিডিওটি। টমেটোর সিজন আছে, এখন খুবই কম দামে পাওয়া যায়। একটা সময় প্রচুর পরিমাণ দাম হয়ে যায়, 150 থেকে 200 টাকা কেজিও কিন্তু টমেটো সারা বছর পাওয়া যায়। তবে সিজন যখন থাকে তখন কিন্তু 20 টাকা, 5 টাকা, 10 টাকার মধ্যেও কেজিতে পাওয়া যায়। এখন বর্তমানে আমি যে টমেটোটি আপনাদেরকে দেখিয়েছি 20 টাকা কেজি, 10 কেজির দাম মাত্র 200 টাকা। কিন্তু একটা সময় থাকে যখন 1 কেজির দামে 200 টাকা লাগে। তো যখন দাম কম থাকবে তখন প্রচুর পরিমাণে ডিপ ফ্রিজে আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন কিন্তু মানুষের আলাদাভাবে ডিপ ফ্রিজও থাকে। ফ্রিজ নেই এমন কোনো বাসা পাওয়া যাবে না। আজকাল গ্রামে গঞ্জে শহরে সব বাসায় ফ্রিজ পাওয়া যায়। ছোট বড় সবারই ফ্রিজ থাকে। তো ডিপ ফ্রিজে আপনি কিভাবে সংরক্ষণ করবেন সেটা দেখাচ্ছি। এখানে আমি টমেটোগুলি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, তারপর মুখের যে ওপরের অংশটা সেটা ফেলে দিচ্ছি। আপনি এটা 2 পালি করেও কাটতে পারেন, 4 পালি করে কাটতে পারেন। রান্নার জন্য আপনি যদি ছোটো গোড়া মাছ দিয়ে রান্না করতে চান সেক্ষেত্রে ছোটো ছোটো পিচ করে রেখে দিতে পারেন। তখন আপনি ফ্রিজ থেকে শুধু বের করবেন আর আপনি তরকারিতে সরাসরি দিয়ে দিতে পারবেন। আর আস্ত যদি সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে আপনাকে কেটে নিতে হবে। তো আজকে আমি কেটে সংরক্ষণ করা দেখাবো, যেন সরাসরি আপনি রান্নায় ব্যবহার করতে পারেন টমেটোটি। ভালোভাবে আমি উপরে ময়লাটাও ফেলে দিয়েছি, কষলে ময়লাটা আমি ধুয়ে নিয়েছি। এখন বটির সাহায্যে কেটে নিচ্ছি। আপনার কাটতে যেভাবে সুবিধা মনে হবে সেভাবে কাটতে পারেন। অনেকে ছুরির সাহায্যে কাটাকাটি করতে অনেক পছন্দ করে, তো আমি সবসময় বটির সাহায্যে কাটাকাটি করে থাকি। টমেটোগুলি আমি একটা টমেটোকে 4 ফালি করে নিয়েছি। বড় সাইজ যেটা সেটা 4 ফালি, আর ছোটো যেগুলি থাকবে সেগুলি আমি 2 ফালি করে নিব। একইভাবে সবগুলিকে আমি কেটে নিচ্ছি। যারা টমেটো খেতে ভীষণ পছন্দ করেন, সারা বছর খেতে পারবেন এরকম কম দামে টমেটো সংরক্ষণ করে। আমার চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। আর সব সময় যারা আমাকে সাপোর্ট করছেন, কমেন্ট করছেন, উৎসাহিত করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে দেখুন প্রত্যেকটা টমেটোকে আমি 4 ফালি অথবা 2 ফালি করে কেটে নিয়েছি। ছোটো যেগুলি এগুলি আমি 2 ফালি করে কেটে নিয়েছি। আপনি চাইলে আস্তেও কিন্তু সংরক্ষণ করতে পারেন। সেক্ষেত্রে এখানে আমি একটি ট্রে নিয়েছি বড়। আপনারা চাইলে বড় যে প্লেট থাকে স্টিলেরই হোক আর মেলামানের হোক, বড় প্লেটের মধ্যে আপনি ছড়িয়ে রেখে দিতে পারেন। 12 ঘন্টার জন্য এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। আপনার ফ্রিজটা যদি ছোট হয় সেক্ষেত্রে আপনি প্লেটে 2টা 3টা আলাদা আলাদা করে রেখে দিতে পারেন। আমার ফ্রিজ অনেকটা বড় তাই ট্রেতে রেখে দিচ্ছি। ট্রেটা খুব সুন্দরভাবে হেঁটে যাবে তাই একটাতে আমি দিয়ে দিচ্ছি। যদি প্লেট হতো তাহলে 2টার মধ্যে দিয়ে দেওয়া লাগতো। এখন আমি রেখে দিব 12 ঘন্টার জন্য। 12 ঘন্টা পর আমি আবারও দেখাবো কতটা পারফেক্টভাবে বরফ হয়ে আছে। দেখুন আমি 2 ফালি করেও রেখেছি, আপনি চাইলে সবগুলিকে 2 ফালি করে রাখতে পারেন। এখন আমি চলে যাব ফ্রিজে। ফ্রিজে ডিপে অংশে আমি রেখে দিচ্ছি বরফ হওয়ার জন্য। দেখুন একটা থাক পুরোটাই খালি। আমি ডিপ ফ্রিজে টমেটো সংরক্ষণ করব সেজন্য একটা থাক আমি ভালোভাবে খালি করে নিয়েছি। নিচের অংশে সবগুলি রেখে দিয়েছি। সরাসরি ট্রেটাকে আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে নিলাম। ফ্রিজটা অনেক বড় সেজন্য ট্রেটা হেঁটে গিয়েছে। যদি না হাঁটতো তাহলে আমি প্লেটে রেখে দিতাম। যাদের ফ্রিজ ছোট তারা প্লেটে আলাদা আলাদা করে রেখে দিবেন ছড়িয়ে। তো 12 ঘন্টা পর আমি আবারও ডিপ ফ্রিজটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা বরফ হয়ে আছে। আর এখন একটার সাথে একটা লেগে যাবে না। দেখুন কতটা শক্ত হয়ে আছে। এখন আমি ফ্রিজ থেকে নামিয়ে সংরক্ষণ করার জন্য আলাদা পলিথিনে রেখে দিব। এইভাবে কিন্তু সংরক্ষণ করা যাবে না, তো আমার পলিথিনে বেগে রাখতে হবে।
আপনি চাইলে যে কোনো ভালো মানের প্লাস্টিকের বয়মে রাখতে পারেন, প্লাস্টিকের কৌটায় রাখতে পারেন, অথবা পলিথিন ব্যাগেও রেখে দিতে পারেন। তবে সর্বপ্রথম আপনাকে এরকম বরফ করে নিতে হবে, তাহলে আপনি যখনই বের করবেন একটার সাথে একটা লেগে থাকবে না। 4 ফালি হোক 10 ফালি হোক, আপনার যখন যে কয়টা ফালি দরকার সাথে সাথে আপনি নিয়ে নিতে পারবেন। দেখুন একেবারে জর্জরা আছে। এখন এই অবস্থায় যদি ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায় তাহলে আপনি সারা বছর খুব সুন্দর সতেজ টমেটোগুলিকে রাখতে পারবেন এবং খাবারও ব্যবহার করতে পারবেন। আমি এখানে 4টি জিপলক ব্যাগ নিয়েছি। আপনাদের হাতে কাছে এরকম ব্যাগ না থাকলে যে কোনো পলিথিন ব্যাগে আপনি ভরে রেখে দিতে পারেন। তো এখানে 4টা নিয়েছি, 4টার মধ্যে সুন্দরভাবে আমি ঢুকিয়ে নিচ্ছি। এখানে অল্প পরিমাণ আমি কেটে সংরক্ষণ করে দেখাচ্ছি, তবে আমি এখানে অনেকগুলি টমেটো সংরক্ষণ করব। আপনারা চাইলে ডিপ ফ্রিজ আলাদা থাকলে প্রচুর পরিমাণে টমেটো সারা বছরের জন্য সংরক্ষণ করে খেতে পারবেন। কিছুদিন পর 5 থেকে 10 টাকা কেজিও হয়ে যাবে। তখন আপনি অনেক পরিমাণ এনে রস করেও রাখতে পারেন, সস বানিয়েও রাখতে পারেন, অথবা আস্তও রাখতে পারেন, আবার এরকম কেটেও রেখে দিতে পারেন। আমি আজকে যেভাবে কেটে রেখে দিয়েছি সেটা রান্নার জন্য খুবই সুবিধা মনে হবে। যখনই আমি তরকারি রান্না করব তখনই শুধু বের করে সরাসরি তরকারিতে দিয়ে দিতে পারবো। আর আস্ত সংরক্ষণ করা যায়। আস্ত সংরক্ষণ করলে বের করে তারপর বটির সাহায্যে কেটে রান্না করতে হবে। তো আমি মনে করি এইভাবে সবচেয়ে সহজ একটি পদ্ধতি। যাদের কাছে এই পদ্ধতিটা ভালো লাগবে তারা এইভাবে সংরক্ষণ করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে। আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।